আসসালামু আলাইকুম। আর এখন আছে যে জি, আরব আমিরাতত রাসেল কাইমাত জি, আর তালতা ভাই বা বুড়ো তালতা ভাইয়ের মাইয়ের বিয়ে জি, মাইয়ে বিয়ে দে মাইয়ের যে বাংলাদেশি ফল যে ইন্ডিয়ান, কিন্তু ওনার পাশে আর তালতা ভাইয়ের আরোগ্য ফুয়া উনি সম্প্রতি বিয়ে করছে বাংলাদেশের তুন, কিন্তু আজিয়ে বাংলাদেশের মানুষের বিচের বন্ধ থাকার কারণে এনজ্ঞ ইমোশনাল জায়গা তো আঘাত করে মানুষের। এই যে ওনার ওনার ফুয়ার বউও আজকে অনুষ্ঠানের মধ্যে নাই, এন যে আজকে ওর বোনের বিয়ের মধ্যে ওর বউয়ার উপস্থিত আইন পারে ইয়ে নয় যে আর বাংলাদেশের মানুষ সকলের কত বড় একখান ইমোশনাল জায়গার মধ্যে আঘাত করে ইয়ান ক্ষোভের মতো নয়। আর বাংলাদেশ সরকার আরব আমিরাত সরকারের নয়, এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা পর্যন্ত ঠিক করে নেওয়া পারে, মানে খুব বউ পর্যন্ত আনি না পারে এই দেশের মধ্যে কত কষ্ট আছে। মানে বিয়ে করেন যে কতদিন এই পাওয়ার লাই অবসর ১.৫ বছর কারণ আজিয়ে ১.৫ বছর আজি অনার পাওয়ার বউ যে নাই অনেক তো খুঁজে লাগে। খুব খারাপ লাগে কেন আইন আন মাইয়ে বিয়ে টান হওয়া বউ নো আইন নেওয়া পারে টান কষ্ট করি অত উচ্চশিক্ষিত তো মাস্টার মাই হওয়া এই আমার বিশে কান্ন নেওয়া পারে বিশাল বাংলা সর নাম আজি আজিয়ে যে আজিয়ে অনার বোনের বিয়েত অনার বউ আইন নেওয়া পারে অনার কষ্ট আন হন দেখা। আসলে খুব একটা মানে দুঃখিত যে আসলে আমরা এখানেই জন্ম হয়েছি, আমার বাবারা এখানে প্রায় 50 বছর, সব কিছু এখানে হওয়ার পরও মানে ভিসাটা ফ্যামিলি ভিসা ইস্যু করতেছে না, যার কারণে ওয়াইফকে আনতে পারি নাই। আমি অনেকবার অ্যাপ্লাই করছি, চেষ্টা করছি, বাট তাও কিন্তু মানে ভিসাটা ইস্যু হয় নাই, রিজেক্ট দিচ্ছে। এটা অবশ্যই খারাপ লাগতেছে আজকে। এটা আমাদের পরিবারের মানে লাস্ট বিয়েটা, আমার ছোটো বোনের বিয়ে, এটাতেই আমি আনতে পারলাম না। অবশ্য আজকে আপনার জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনার ভাইয়ের বউটা আনতে পারে না, আপনার এই প্রোগ্রামে আসতে পারেনি। আপনার অনুভূতিটা কেমন, কষ্টটা কেমন? অনেক কষ্ট হচ্ছে, অনেক ট্রাই করছি ভাবিকে আনার, বাট এগুলোর জন্য হতে পারে নাই। তো অনেক অনেক মিস করতেছি ভাবিকে, অনেক বেশি মিস করতেছি। আমার আশা ছিল লাস্ট পর্যন্ত আসবেই ভাবি, বাট আসতে পারে নাই। এটা অনেক জোর খারাপ লাগতেছে। রিয়েলি মিস ইউ ভাবি। শিল্পী আইবচ্ছু বলতে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথার মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। এই মাইফাবত যতই আসুক তার ভিতরে আছে এক ধরনের নীরব কান্না, কারণ তার এই আনন্দ কোনো আয়োজনের মধ্যে তার আপন মানুষ সকল কেয়াই বাংলাদেশের তুন আইদ না পারে, অথচ সামর্থ্য আছে প্রচুর। দুবাই শহর তাইনোর ফরদিয়ারে অধিকাংশ মানুষ যারা লয় দেখার তারা অধিকাংশই আনারে এই অটো ক্যান্সেল প্রক্রিয়ায় বেড়ে অনেকটা মহামারীর মতো করিয়ে তারা সার, কারণ এনেই বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি সকলের ভিসা বন্ধ, ট্রান্সফার বন্ধ, এটার ভিতরে ফ্যামিলি ভিসা বন্ধ। আরো ওয়াইফরে বাচ্চা হলরা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের এখন যারা আছেন ফ্যামিলি, কিন্তু বাচ্চা ডেলিভারি লাই যাইসব গিয়ে তারা এখন বাচ্চারা সব ফ্যামিলি এসে ওয়াইফ সে আনেন না পারেন। ওয়াইফের বিষয় আছে কিন্তু বাচ্চার বিষয়ের মধ্যে আনেন না পারেন। তো এই আর যেসব জামাই বউ বই রই স্টেজের মধ্যে আর চট্টগ্রামের এই ভাই সিন্ধেগড়ের এই একখান অনুষ্ঠানের মধ্যে তার জীবনের একটা স্মৃতিও কিন্তু বারবার করে মনত করে। আরে আইয়ের দুঃখের হতাহত দেয় যে ওনার তো সামর্থ্য আছে, এটা ব্যবসা বাণিজ্য ভালো আছে, বউ আনিবের ইচ্ছেও আছে, বিয়ে করি দেশের মধ্যে ফেলে রেখি, কিন্তু আনিন নাফারের শুধুমাত্র এই দেশের মধ্যে ফ্যামিলি বিচে চালু নগরণের কারণে ইয়েন যে আড়ালে একখান কত বড় দুঃখজনক ঘটনা যে সবাই চাই আর হন্ত এটা বিয়ে তাই আর অন্ত কি মনে কর দিয়ে আর ফ্যামিলি হতে মনত করে, আর ওয়াইফের হতে মনত করে হ্যাঁ যে যারা আরো প্রবাসিত আছি, যে বিভিন্ন জন ফ্যামিলি নিয়ে নিচ্ছি, কিন্তু আর তো সামর্থ্য তখন পরও আর আনেন না পারি।
আর নিশ্চয়তে এখন আনার আগে আনিত তেজি যারা তারা আনিত তেজি কিন্তু এখন আরও পরবর্তী যে এনে 2 বছরে তারা আনিতে পারে তো আর সরকার আবেদন তাই বোঝায় যে আরা বাংলাদেশে আর মা বাপ তো আরা যাতে এটা আসি তাহলে দেশে যদি মা বাপ তাহলে আর দেশে শিক্ষা গরম করব আর দেশত যে রেমিডেন্স ফাটায় যে দেশত যা দেশত খাসর কিন্তু আর কষ্ট করে ফাটায় কিন্তু আর ফ্যামিলি চলে কিন্তু আর ফ্যামিলি লই নে একান সুখে শান্তি একটা জীবনযাপন করছো আর ফ্যামিলি আর ইচ্ছা আছে ফ্যামিলি লই নে এটাই সুখ বুঝুম বেড়াইম কিন্তু আর সামর্থ্য তানো পরে আর না পারে মানে আর বিয়ে মধ্যে অনার বউরে মিস করতে লাগবে। মিস করি জি মিস করি আসলে এবার যে সময়ের প্রত্যেকের উপর বয়স আছে, প্রত্যেকের উপর সময় আছে। সময় আছে সময়ে যদি বউ ফুয়া খাচ্ছে না থাকে, অসময়ে গড়ি কিজু কিছু জি এই জিনিসের এই দেশের সরকার তো বুঝন করিব, আবার আর বাংলাদেশ সরকারতে ইয়ের ম্যানেজ করণ করিব। তারা আরব দেশের মানুষ সকলের কিভাবে ম্যানেজ করণ করিব ইয়েন আর সরকার তো ভালো মতো জানন করিব, ন জানিলে জানিবের মতো মানুষ তো হুচল লম করিব। এখন সরকার যদি বাংলাদেশ সমিতি শুধু সচিবালয় বইয়ের লম্বা লম্বা হতা হয়, কিন্তু ইয়েন দিয়ে এইলে এই রকম যুবক বয়সী পকলর মনের কষ্টর কোনোদিন মিলে ইয়েনলাই আর সরকারতে দ্রুত ইনিশিয়েটিভ লম আরাতে আর যারা জব করে আরাতে বছর 1 মাস ছুটি আর হইলে জব করে বছর 1 মাস ছুটি কিন্তু বছর 1 মাস ছুটি হলে আর দেশ যায় জনাইন 2 দিন যাইগো 2.5 দিন আর দেশত থাকে কিন্তু আর যে পরিপূর্ণ দেশত যায় তুমি লেনের সময় দিন না পারি তো আর দেশত তো বর্তমানে এই পরীক্ষা আহার কিন পারি কি এই কারণে যায় না তো আর তো সরকার দেয় বোধ যে যেন ফ্যামিলি বিষয় চালু করে দিতে তারা ফ্যামিলি এটা যোগ বেড়াই যাক আবার দেশতে যাইব কি আরও ফ্যামিলি লই দেশতে যেতে যাম 1 মাস 2 মাস দিয়ে তাই তাই আর আবার চলিতে যাম তো পারিবারিক বন্ধন ঠিক তাইব তো আসলে এডে বিয়ে মধ্যে আইনের ফর দিয়ে বহুত মানছি বহুত দৈল্য মানে কষ্টর কথা আর হয়ে যেন একজনে হাতে 3 দিন দোয়ান আছে হাতে এখন 3 মান ভাঙিয়ে মানে রাখিয়ে জঙ্গল করব, আরেকজনের হাতে হাতে নওয়ান প্রতিষ্ঠান আছে এই নওয়ান প্রতিষ্ঠানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানে ইনল যে বিয়াগিন এডে যে কোনো জায়গাত যালি ইনল যে প্রবাসী সকলের এখন বর্তমানে বড় দুঃখর কথা। সবচেয়ে বড় হতো যে এখন যে অটো ক্যান্সেল আতঙ্ক যেবে চলে এই আতঙ্ক এবে যে একবারে প্রত্যেকটা প্রবাসীর ভিতরেই চলে। ইয়তুন কীভাবে উদ্ধরিব আয় শূন্য পারি, তবে ঢাকা শহরত বইয়েরে লম্বা লম্বা কথা কইলি কোনো দিন এই সমস্যার সমাধান করি পারতুনো। বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী আবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এই দুনুও যে হত বড় অথর্ব ইন হইয়ের মতো না। ইউন লম্বা লম্বা মানে বক্তৃতা দেওয়ানের যে আরব আমিরাতের মতো এইরকম বড় বড় দেশের ওই সরকার প্রধানসকলরে ম্যানেজ করেন ইন যে ভিন্ন একখান বিষয় ইন বুঝন পড়িব। স্বরাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব দেশত আছে, উনি ক্যাপেবল মানুষ, উনি খানুমাইয়ের এতদিন পর্যন্ত এড়ে এত বড় একখান সমস্যা চলে উনি খানুমাইয়ের। তারেক রহমান সাহেব এই ব্যাপারে এখনও বিবৃতি খানোদের শুধু আর চিক্রি কিছুদিন গজ্জের ইয়ার পরে দিয়ে তারা গো লিস্টে দিয়ে লিস্টের প্রতি উত্তর দিতে তোমার আবেদন নাই পাই ইয়ার পরে দিয়ে কী হইব। আজ 15 লক্ষ বা আরব আমিরাতের মধ্যে বসবাস করে মানুষ সকল আজ কী পরিমাণ কষ্টত আছে ইন খুবের মতো না। আজ একখান বিয়ে তাই গর্ব একখান অনুষ্ঠানের মধ্যে মানুষের কষ্ট দেখি আমি ওনার সামনে এই জিনিস তুলে ধরলাম।